নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। ভাবলাম যে আমি আজকে ভিডিও দেবো না, এত রোদের তাপ দেখতেই পাচ্ছেন, বারান্দায় আমি আপনাদের সাথে আলাপ করছি। ছেলেকে বললাম তো যে কাজে যাস না, মানা করে দে, কালকে ছুটি ছিল। ও যে আমার কালকে তো ছুটি দিয়েছিল, আমি আজকে যাই। আমি তো এসিতেই থাকি, এসিতেই কাজ করে আগা করা, ছেলে মেয়ে দুজনেই এসিতে কাজ করে আর এসিতেই থাকি। তা গা বাইরে আসছে বন্ধুরা, গা জ্বলছে, ঘরে ঠান্ডা বাইরে গরম, গলা বসে যাচ্ছে। তাও ভাত খাবে না বলছে, কালকে খুব মানে গ্যাসের প্রবলেম হয়ে গিয়েছিল, ওকে এখন চিড়ে দেবো, চিড়ে কলা টক দইটা দিয়ে দেবো, ও নিয়ে যাবে। তো খুব ভালো জিনিস, ঠান্ডা না। শশাও দেবো কেটে, ডাক্তার বলেছিল যে ওকে একদম ঠান্ডা খেতে হবে। বাবা একটু জল ঢেলে দিবি, ছোটো টক দই নিয়ে এসছি, দইটা পাতবো তো। আর এই কটা কলা দিয়ে দেবো, কলা খেতে চায় না, এর মধ্যে পিস পিস করে মিষ্টি মিষ্টি দিয়ে দেবো, একদম খেতে চায় না। একটু কি জল ঢেলে দিই বাবা, একটুখানি চিড়ে আছে, চিড়েটা দিয়ে দেবো। জল নেই তো, জল ঢেলে দিই। আপনার দাদা মনে হয় গড়িয়ানা চাঁদনি চকে যাচ্ছে, কি বলে কি খারাপ হয়ে গেছে জানি না, ওই এখন নখ কিনতে যাচ্ছে না। ড্রামটা খুব ভারী তো, চাপতে পারি না, আমি জবে করে নিয়ে নিয়ে জল ঢালি। ঘামতে দেখছেন, এই জামাটা এই মানে এটা পুরো ভিজা ছিল, পুরো মাথা দিয়ে জড়িয়ে আমি রান্নাঘরে এসেছি, রান্না করতে পারছি না। চিড়েটা ধুয়ে দিয়ে দিই, চিড়েটা ধুয়ে দিই। বললাম 12:30 থেকে ছিঁড়ে চলাইনি, বলছি আমি খেতে পাচ্ছি না, কালকে পেটটা ফুলে গেছিলো ছেলেটা। 12:30 নাগাদ হাঁটছিলাম রাস্তায়। চিড়েটা ভালো করে না ধুলে, এটা প্যাকেট চিড়ে না, এটা লুজ চিড়ে, প্যাকেট চিড়ে পাইনি। এই যে তুমি কালবিয়ে যাচ্ছ, তাহলে তোমাকে বলে লাভ নেই। থাক, বলো 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 না না প্যাকেট চিড়ে তো বল, থাক এখানে বলে দিয়ে নিয়ে আসবো। প্যাকেট চিড়ে লাগবে। হ্যাঁ পাতলা চিড়ে তো, প্যাকেটের প্যাকেটের। হ্যাঁ মোটা চিড়ে না পাতলা চিড়ে? মোটা হলে ভালো হয়, পাতলা গলে যাচ্ছে। এই যে পাতলা চিড়ে নিয়েছি, মোটা চিড়েই আনবো। পাতলা চিড়ে নিয়েছি, গলে যাচ্ছে। দইটা একটু বেশি করে দিই, তুমি একটু দই চিড়ে খেয়ে যাও, কথা বলে কেউ শোন না। বেশি করে দই দেবো, দেখুন না। শশাও কেটে দেবো, খুব ঠান্ডা জিনিস, খুব উপকারিতা জানেন। দিয়ে আনি কিছু আনি, গরম করছে খুব, দেখুন কথা বলতে ঘামছি আপনার কাছে। একটু মিষ্টি দিই, ডাক্তার বলেছিল একটু মাঝে মাঝে জল ঢালা ভাত টাত খেতে, একদম খেতে চায় না ছেলেটা, কিচ্ছু খেতে চায় না। এর মধ্যেই দিয়ে দেবো আমি নুন চিনি জল করে খেয়ে যাও, একটু দাঁড়াও। না দেখেছেন, লাগবে না লাগবে না করো, এসেই বলে ওষুধ অস্বস্তি করছে। না না আমি যাবো আসবো। গড়িয়াটা এখানে, তুমি গড়িয়ে যাচ্ছে তো রোদের মধ্যে। না আমি আগে দেখেছেন, মমতার বাবুর দোকানে যাবো। যদি না পাও তখন তো গড়িয়ে যেতে হবে। আগে দেখে নি, আগে গড়িয়ায় গিয়ে এখন। এই যে কলা দিচ্ছি, খাটালি কলা, এটা কলা খেয়ে যাও না, না মিষ্টি কলা খাও না। ইস দেখেছেন, ইস দই চিড়ে কলা একটু মিষ্টি আর দুটো শশা কেটে দেবো, নিয়ে যাবে বাবু, ছেলে। আমি একটু বেরালাম। এই ঘরে শোনা যায় না, উত্তর দেবে কি করে? খুব ভালো জিনিস, যে কদিন আছি দিই। কে দেবে, মায়ের মতো কেউ করে দেবে এগুলো, বলুন না। খুব ঘামছি বন্ধুরা, প্রচুর ঘামছি, দেখুন কথা বলছি ঘামছি। এই দেখুন এতটা হয়েছে,
এটা খেতে ভালোবাসে খুব। বেশি কিছু দেবো না, এই কলাটাও দিয়ে দিই, খেতে চায় না, একদম খেতে চায় না, একটু পিস পিস করে দিয়ে দিই। ছোটো ছোটো করা তো, গোটা হলে খাবে না, একটু পিস পিস করে দিলে খাবে। দিয়ে দিই, এই কলাগুলো সব দিয়ে দেবো। এই যেমন এতটা হয়েছে, এইটুকুনি খাবে, আর দুটো শসা কুচি দেবো। এই শসাটাও কেটে দিয়েছি বন্ধুরা, শসাটাও দিয়ে দিই। এসব খেলে শরীরটা ভালো লাগবে। প্রচুর রোদ তো, প্রচুর রোদের তাপ, বুঝতেই পারছেন, আপনারাও জানেন। কেউ বাইরে একটা জনপ্রাণী নেই, বাইরে কেউ নেই, জনপ্রাণী নেই বন্ধুরা। সবাই জীবন বাঁচায়, সবাই সবাই প্রাণটা বাঁচায়, কেউ নেই বাইরে। একটু টক দিয়ে দিয়েছি বেশি করে, হ্যাঁ। আর একটু মিষ্টি দিয়ে দিই। সবজি আলা এসছে, আপেল লাগবে, টমেটো লাগবে, আমি তো নিই, যা পারি তাই নিই। চল বন্ধু ঘরে যাই, কি গরম। ছেলে একটু পরে বেরোয়, বলছে মা ভাত খাবো না, ভয় পেয়ে গেছে। কালকে পেট ফুলে কি অবস্থা দেখুন, মুখটা সবুজ লাগে দেয়ালের জন্য, একদম সবুজ লাগছে মুখটা। অনেকবার আপনাদের বলেছি ভিডিওতেই, দেখুন ছেলে বসে আছে, ওকে ঠান্ডা দিয়েছি, ভাত দেইনি। তা কালকে ভাত ছিল, জল ঢেলে দিয়েছি, আর দুটো ভাত নুন লেবু দিয়ে খেয়ে যা, শুধু জলটা জাস্ট, আর কিছু না বন্ধুরা। ভাতের জল, একটু ভাত গিলে গিলে খেতে চায় না একদম। ও বাবা বললো, আপনাদের দাদা বললো গরম ভাত একদম দেবে না। পেট ভালোই ফুলে গেছিলো, বুক অবধি, মানে বুক ছাড়িয়ে পেট ফুলে গেছিলো। আমি ভয় পেয়ে গেছি কিছু, বাইপাসে গেছিলো, ভালোভাবে গেল, এসে দেখি পেট ফুলে, যেমন আমি অসুস্থই করছি। তাড়াতাড়ি করে জল খাইয়ে নিচে শুয়ে দিয়েছি, রাস্তা হাঁটালাম, চলো হাঁটবি চল। তা নিচে শুয়েছিল, অনেক রাত্রিবেলা ঘরে গেছে, 1টার সময় নিজের ঘরে গিয়ে শুয়েছি। কম্বলটা গায়ে দিস না। এখন ওই দই চিড়ে আপনাদের দেখালাম, একটু শশা দিয়েছি, অল্প চিনি দিয়ে রেখে দিয়ে, যেন এটাই খাবি হালকাভাবে, 2-3 বার। বাবু একবারে কিন্তু খাবি ওটা, হ্যাঁ, 2বারে খাবি কিন্তু, আর এটার মধ্যে খাওয়া শেষ করে দিবি। কিন্তু 12:30 বেরোবে এখান দিয়ে, 12:30 জয়েন, 12:15 বেরোবে, 10 মিনিট যেতে লাগে। ওই হচ্ছে ব্যাপার। ওখানে হ্যাঁ 30। ওই দাদা খুচরো টাকা নিয়ে এসে না, ভাল লাগে না। খুচরো টাকা প্রোগ্রামে গিয়েছিল, তা আমার বোন তো অসুবিধে হয়ে যায় বন্ধুরা, একটা জায়গায় দুটো চলে যায়। এই 500 টাকা না চলে গেছে, এই 10 টাকা নোট গুনতে 500 টাকা বেশি চলে গেছে, আমি জানি না। ওরা বলে ডিনাই করছে যে না আমাকে টাকা বেশি দাওনি, কিন্তু আমি জানি আমার এটা দাদা গুনে গেছে, টাকাটা চলে গেছে। ছেলেও গুনেছিল আগে, ওই না আমি আর গুনি না, যা যেটুকুনি পারি কিন্তু ওদের দিয়ে গোনাই, বিশেষ করে 10 টাকা 20 টাকার নোট হলে ওরা দেয় গানের সাথে, সপ্তাহে 500 টাকা 100 টাকা দেয় না, তখন 10 টাকা নোটও দেয় মাঝে মাঝে, ভালো লাগে না, আমার খুব অসুবিধা হয়। তাই দাদা বলছে, আপনাদের দাদা বলে মানুষ খুচরো টাকা দেয় না, তো খুচরো টাকা বলে রেগে যাও কেন? কেন রেগে যাই? অর্ধেক 10 টাকা নোট ছেঁড়া থাকে, সব মিশিয়ে দেয়। ছেলেকে দুটো ভাত নুন দিয়ে আর লেবু দিয়ে দিই, অল্প করে দিই, যদি খায়, দয়া করে খেয়ে যদি। ছেলেকে বললাম বন্ধুরা যে কাজে যেতে না, আমার কোনো কথা শুনছে না, জানেন। দেখুন না, আমি চা খেতে এত ভালোবাসি, একটুখানি চা খেয়েছি, বুঝতে পারছেন আমার চুলের অবস্থা দেখুন, গরমটা সহ্য করতে পারছি না। এই দেখুন চা, আমি যে চা প্রিয়, 1 গ্লাস রেখে দিয়েছি, বুঝতে পারছেন কতটা গরম, খেতে পাচ্ছি না। ছেলেকে জলডালা ভাত আর এই গন্ধরাজ গাছের লেবু নিয়ে এসেছে দাদা, আর শুধু নুন জল আর লেবু দিয়ে ভাত দিলাম, কালকে জলডালা ভাত।
আর খা, পেট তো ঠান্ডা রাখবে। কিছুতেই তো খাবে না। আমি জোর করে অল্প করে এক বাটি খাইয়ে দিলাম। খেয়ে বলছে কি মা খেতে খুব ভালো লাগছে। আর তাহলে মুখে স্বাদ পাচ্ছে না তো, টক টক মুখে ভালো লাগবে তাই না? তো বললাম কাজে যাস না। এই যে এখন দুটো ভাত দিয়েছে, ছেলে ভাত খেয়েছে। দুটো ভাত খাইছে নি, একদম ভাত খেতে চায় না। আর টক দিচ্ছে নিয়েছিস, সবগুলো নিয়েছিস তো? কিছু বলবি? তুই তো কাজে চলে যাচ্ছিস, মানা করছি তো। শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না। আর মাথাটা খাস না, গরম ছিল দিয়ে আমি রেখে দিই। গরমে তো খেলাম। ঠান্ডা খাবি, গরম খাবি না। কি করে বলুন বন্ধুরা, মানা করছে না। আমার যাই, আমি ছুটি করে চলে আসবো তাও ভালো, কিছু বলার নেই। দুটো ভাত খা, সারাদিনে ভাত খাবি না? দুটো খাইয়ে দিয়েছি ভাত। একটু পরে বেরোবে অবশ্যই। আমি ধুয়ে টুইনি, মাছের বোতলটা ধুইনি, মাছেরটা মেয়ে নিয়ে এসেছিলো। ওকে বলবো মা আমি রান্না করতে পারছি না, তুই খাবার পাঠিয়ে দে, আমি টাকা দিয়ে দিচ্ছি এখান থেকে। ওরা জানে অনলাইনে খাবার, প্রায় আমাকে বলেছে, শিখিয়েও দিয়েছে মা। আমার ছেলেও শিখিয়ে দিয়েছে, কিন্তু ফের ভুলে গেছি, অনেক কাজ করি তো। হ্যাঁ, আপনার দাদাও ভুলে যায় মাঝে মাঝে, ভালো লাগে না। আমি মাঝখানে না অনলাইন লাইটটা জ্বালিয়ে নিই, অনলাইনে অর্ডার দিতাম। দিয়ে আমি বলছি মা তুমি নিজে নিজে অর্ডার দাও। আমার ছেলেও শিখিয়েছে, মেয়েও শিখিয়েছে। মেয়ে তো হাতে ধরে শেখায়। হ্যাঁ, তুমি এবার খাবারটা অর্ডার দাও। এবার নিজে দিলাম, অনেক কিছু বেশ কয়েকদিন ধরে অর্ডার দিয়ে খাচ্ছি। মানে গেলবারের তার আগের বারের কথা বলছি, গরমে কদিন দিইনি, মানে কয়েক মাস দিইনি, একটু অসুবিধে ছিল। আর দেখো সব ভুলে গেছি। প্র্যাকটিস করতে হয় তাই না? এই যে ব্লগ দিচ্ছি না, এই ব্লগটা যদি কয়েকদিন যদি না দিই তাহলে হ্যাঁ আসি, দেখুন দাদা এসে ডাকছে আবার আমাকে। আমি এমনি গেছি চাঁদনি চক, দেখুন যাইনি। হ্যাঁ দাঁড়াও খুলছি, তাহলে আমি ফের ভুলে যাবো। রেগুলার ব্লগ দিলে তাহলে দিতে পারবো, বুঝেছেন? আসো। রোদের মধ্যে বেরিয়েছো কেন এত রোদে? তোমার মা মা এসে রোদে, কি সর্বনাশ! স্নান করে নিচ্ছি বন্ধুরা, আবার গায়ে জল ঢাললাম। মা এসেছিলো আর মার পাশে বউটা এসেছিলো, দুজনে মিলে শাক টাক তুলছিল এখানে এসে। আর তুমি কী গো, পুরো 12টা বাজে, তুমি রোদের মধ্যে কি অবস্থা বন্ধুরা বলুন। আমরা বাইরে বেরোতে পারছি না, এখনও রান্না করিনি, এখন বাজে 1টে বেজে গেছে। মা বুঝলেন না, ভিটামিন চিন্তা করতে পারেন। আমি চাটা কিচ্ছু করে দিইনি বন্ধুরা। দেখুন আমি এইগুলো পুরো ভিজা, আমি ফের স্নান করেছি, আবার জামাটা চেঞ্জ করে এসেছি, জামাটা চেঞ্জ করে এসেছি। এখন না, এখন 2টো বাজে, সরি ভুল বলছি। তাহলে উনি 12:30 এসছে। আমার ছেলে 12:30 জয়েন করে, ছেলে 12:30 গেছে। এরকম করে রোদের মধ্যে ঘরে বলুন যদি কিছু হয়ে যায়। হ্যাঁ, এই রোদটা আমরা রান্নাঘরে রান্না করিনি, বিশ্বাস দেখুন, এই যে জল ঢালা ভাত রান্না করিনি আজকে। ছেলেকে একটু খাইয়ে দিয়েছি, রান্নাঘর পুরো মানে বুঝতে, লাইটটা জ্বালাই বুঝতে পারবেন। রান্না বান্না কি, রান্নার দিকেই আমি যাইনি, বুঝতে পারছেন কি অবস্থা। ছেলেকে দই চিড়ে দিয়ে পাঠালাম, আর একটু এই জল ঢালা ভাত লেবু দিয়ে নুন দিয়ে খাইয়েছি, কারণ কালকে অবস্থাটা একটু খারাপ ছিল। আর এখানে একটু কলা নিলাম, এখন এই 70 টাকা দিয়ে কলা নিয়েছি, কাঁঠালি কলা। মা বললাম মা তুমি কী গো, একটু আগে কলা নিলে হয়তো মাকে পাঠাতে পারতাম। এই রোদের মধ্যে আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিল, বলছে তোমার মাও এসছে। আমি তাকিয়ে আছি ওনার দিকে, এই রোদের মধ্যে বন্ধুরা আমরা রান্না করতে পারছি না। কি মানুষ বলুন তো, কি মানুষ, আমি মানে ভেবে পারি না। বাই চান্স যদি পড়ে যায় কে দেখতে যাবে বলুন। আমার আজকে খুব মুখ করেছে, আমি আনসান বলে দিই, আমার ছেলে যাবে না, না যেতে হবে না, আসতে হবে না। জানেন এরকম তুমি এত বড় বড় কথা বলে ভালো লাগে না, জানেন না। ঘরে যে আমি নিজেই রান্না করতে পারছি না, কি করবো, 1 কাপ চা খেতে পারিনি। আমার এত চায়ের নেশা, আমি 1 কাপ চা খেতে পারিনি বন্ধুরা, বিশ্বাস করবেন না, 1 কাপ চা খেতে পারিনি। উনি একটু বোঝে না, জানেন তো। এই রোদে বাই চান্স কিছু হয়ে যাও, জর্দা পান টান খেয়ে আসে, বলুন কেমন লাগে। মানুষ তো ঠান্ডায় থাকবে, সিদ্ধ ভাত খাই, নুন ভাত খাই, আবার ঘরে ভালোভাবে থাকি। দেখুন মুখটা পুরো সবুজ লাগছে, দেখেছেন? একটা লাইট জ্বালিয়ে দিই, বিচ্ছিরি লাগে। এই রংটার জন্য এরকম লাগবে, দেখুন ঠিক আছে। এইবার 1 লাইট জ্বালালে মুখটা সবুজ লাগবে। প্রায় 1 ঘন্টা উপরে গল্প করলো বসে বসে এখানে। মা তুমি কি, আমি রান্না বান্না কিছুই করিনি। বলছে না আমার জল ঢালা ভাত আছে, জানি না এখন কি হবে না হবে। কালকে 3 পিস মাছ দিয়েছি, বলে কি পচা মাছ। কাল কুলোটা এসছে, কাতলা, কত বড় পাকা কাতলা জানেন। আমার ছেলে মেয়ে প্রচুর খেতে ভালোবাসে, ওই মাছটা আমি রেখে দিয়েছিলাম। এবার তো জানি না, কালকে কুলো এসছে হঠাৎ, মা শীতলা মায়ের পূজার কুলা। এবার তো এখানে দিলে আমাদের খেতে নেই, অনেকটু মানতে হয়, আমরা মানি একটু জিনিস। এবার মাছটা বার করে ফেলেছি, আর বরফগুলো গলে গেছে, 3-4 দিনের মাছ, কিন্তু একটা বড় লেজা আর 2টো দাগা ছিল। আর দাদা 2টো খেয়েছিল 3-4 দিন আগে, তাই কাঁচা মাছই রেখেছিলাম। তো ওনাকে অনেকদিন আগে বলা হয়েছে মাছ নিয়ে যাবো, বলছে না আমি এখন যাবো না, পরে যাবো বলে কার বাড়ি ঘুরে ঘুরে আসে, আর আসিনি। আর এই মাছগুলো কালকে ছেলে দিয়ে এসছে নিয়ে, এবার জল কেটে গেছে, বলে কি পচা মাছ।
আমি এমনি বন্ধুকে পিট আমি একটু জিনিস দেখে কিনি, আমি মা একটা পচা মাছ ছিল, কী বলি। আমাকে আপনার দাদা এসে বলছে, শুনেছ আমার ছেলে বলে দিয়েছে ওরা কিছু পাঠাবে না। সে কালকে আমরা নিরামিষ খেলাম, পটল ভাজা, আলু ভাজা, ডাল সিদ্ধ, ওনাকে মাছ দিয়েছিল পচা মাছ। এই হচ্ছে ব্যাপার, জানেন, দিয়ে এরা আমাদের ফ্যামিলিকে দিয়ে উপকার পাবেন না, যতক্ষণ দেবেন ততক্ষণ ভালো। কি বলবো, আর মাঠে এরকমই করে, ভালো লাগে না, আর পারি না। যতক্ষণ দেবেন, যতক্ষণ করবেন ওনাদের খুব ভালো, না আপনি পাবেন না। বসে পড়ি, এত রোদের তাপ, ওনাকে তো মুখ করে, তুমি এলে কেন, এত মুখ করেছি আমি, ওরকম কথা বলে। আমি তোমাকে ভালোর জন্যই বলি, শরীরটা খুব খারাপ তোমার, কে দেখবে, কে আসে বলুন তো বন্ধু, আমরাই যেতে পারছি না এখান থেকে, আর ওরা আরও তো ছেলে মেয়ে আছে, কী করে আসবে, এরকম ঘুরে ঘুরে। আর অসুস্থর ওষুধ নেই, এই নেই সেই নেই, একা পারা যায় বলুন তো? আমার ছেলে যতটুকু পারে ততটুকু করে, মিথ্যে কথা বলে লাভ নেই, যতটুকু পারে করে। আমি যা দিয়া ওইটা দিয়া সেটা দিয়া এরকম করে। কোথায় কোন মেয়েদের বাড়ি যাবে, টাকা নেই, ব্যাগ ঝেড়ে ঝেড়ে দেখাচ্ছে সেই গাড়ি ভাড়ার টাকা, ছেলে ইচ্ছা করে দেয় না, ঘোরার জন্য টাকা দেবো, খাওয়ার জন্য টাকা দেবো, অত গাড়ি ভাড়া করে যাওয়া কিসের? ওই জন্য না খুব রাগ ওঠে। আগের দিন তার দুদিন আগে দেওয়া হয়েছে, কালকে ছেলে আবার 150 টাকা হাতে দিয়ে এসছে। যখনই যায় এগুলো হিসাব করলে প্রচুর, আমি আর টাকা উল্লেখ করাটা উচিত না, মা তো। তারপর দোকানে মাল টালগুলো তুলবো, 25 তারিখ তো হয়ে গেছে, আমারও কিছু নেই, টাকাটা না দিতে মাল তুলতে পারবো না, সবই তো পয়সার খেলা, বোঝেন তো। আর সব কিছু বেশি নিই, মানে যাতে 1 মাসের বেশি চলে, 1.5 মাস 2 মাসের মতো মাল ঠিকভাবে চলে, 2 মাসের মতো মাল না চলে যাবে, চলে না তো ঠিকভাবে। এত ভাজাভুজি খেলে কি করে চলবে? প্রচুর খেয়ে বলে খাইনি, ডিম খাই না, মাছ খাই না, কিন্তু অথচ আমার বাড়ি থেকে যাচ্ছে, উনিও কিনছে। এত খারাপ লাগে কেন বন্ধুরা? ব্যাপারটা হয়ে গেছে দেখুন, আজকে আমরা পান্তা খাওয়াবার এত কথা বলছি, ছেলেও বেরিয়ে গেল, ভাত খাইনি, 2টো জল ডালা ভাত খাইছিলাম বাসি, আর দই চিড়ে শশা দিয়ে দিয়েছে, কলা দিয়ে। বাবু অল্প অল্প করে খাবি, ঠান্ডা লাগবে। আর ছেলে এসে বলে মনটা খারাপ হয়ে যাচ্ছে, পাচ্ছি না, জর্দা পান। আবার আপনাদের 2টো গোছ পান এনেছে, ওনাকে 1 গোছ পান দিলাম, আমি 1 গোছ পান রাখলাম, বলুন তো। বুঝতে হয়, একটু চুনের জন্য অত দূর যাওয়া যায়, ছেলেটা কাজ করছে এখন। আমি বললাম আমার ছেলে এখন যাবে না, আসতে হবে না বলে কথা বলছে, পরে আবার ডাকবে, নিজেই ডাকবে। আমরা কারোবারই ভয়ে যায় না, এই রোদে, প্রখর রোদ রাস্তায়, 12:30 মানে বুঝতে পারছেন কতটা রোদ, কখন খাবে কি করবে কে জানে। কালকে মাছটা দিয়েছিলাম, মনে রয়েছে, মনে হয় জল ঢালা ভাতই খাবে। আমি বলেছি গরম ভাত করলেও তুমি গরম ভাতে জল ঢালবে, আমরা সবাই তাই করবো না। যাই গিয়ে, বেশি ভিডিওটা বড় কোনো বন্ধুরা, পান্তা ভাত খাই আর কি খাই দেখি, যা পারি ভেজে ভুজে খেয়ে নিয়ে পালিয়ে আসি ঘরে। এটা পুরো এদের 3বার ভেজালাম সকাল থেকে, এখন ভিজে আছে মনে হয়, মাথায় দিয়েছিলাম, বাইরে যাচ্ছি, ঘরে ঠান্ডা বাইরে গরম, কাজ বাজ ছেড়ে আবার চলে এলাম। এইটুকু নদী থাক, জানি না মা কি ভাববে। আর কি আর মাছও পাঠাবো না এখন, আমি যতক্ষণ না মাছ নেবো ওনাকে মাছই পাঠাবো না, এরকম করে আমার সাথে। যাই হোক, ভিডিওটি বেশি বড় করবো না বন্ধুরা, আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে আপনার সাথে, আজকের মতো টাটা।